21শে জানুয়ারি 2025 তারিখে মিরপুর রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন এলাকায় চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ তদন্ত শুরু করে। তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই ঘটনার দিন রাত্রের ভেতরে আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যার নাম ছিল মুরাদ। এরপর আমাদের অভিযান অব্যাহত থাকে। থানা পুলিশের অভিযানের পাশাপাশি আমরা অভিযান পরিচালনা করি। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে। এরপরে আমরা মামলাটি গোয়েন্দা মিরপুর বিভাগে হস্তান্তর করা হয়। এই মামলার সূত্র ধরে আমরা এবং আরো অন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত 24শে জানুয়ারি মিরপুর 10 এলাকা হতে ইরফান হোসেন তুফান নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। এরপরে 26শে জানুয়ারি রাত 1 ঘটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। গত রাত 29শে জানুয়ারি দিবাগত রাত 1 ঘটিকায় হত্যাকাণ্ডের যে মূল আসামি, যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে, সেই আসামি দুজনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় অবস্থান করছে। এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা জনাব সোনার আলী তার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন দুই ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সিগঞ্জ হতে পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডের বাদশামিয়া চায়ের দোকানের সামনে টিনের বেড়ার নিচে, যেখানে চায়ের ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকুর সদৃশ যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই মামলায় মোট এজাহারনামী আসামি ছিল 20 জন। এর মধ্যে আমরা অন্যতম যারা এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে মোট 6 জনকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আমরা বাকি যে আসামিগুলো আছে তাদেরকে আমরা ধরার জন্য অব্যাহত আছি, আমাদের অভিযান অব্যাহত আছে। এলাকার আধিপত্য, ওই এলাকার কিছু টাকা পয়সা, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। পল্লবী, মিরপুর সহ আমাদের ডিভিশনের যে 8টি ডিভিশন আছে, সাথে সাইবার ডিভিশন সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন আমরা অভিযান অব্যাহত রেখেছি। বিভিন্ন গ্যাং কেন্দ্রিক যে ইয়েগুলো হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্য ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেসব বিষয়ে প্রতিদিন আমরা অভিযান অব্যাহত করে প্রতিদিনই কোনো না কোনো ভাবে আমরা তাদের কোনো গ্যাংয়ের সদস্যকে আমরা হেফাজতে নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে মামলা সহ আরো অন্যান্য আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে।